শিক্ষা ও ধর্ম সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করো। সূচনা। ভারতপথিক রাজা রামমোহন রায় ছিলেন বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের অগ্রদূত। তার ঐকান্তিক প্রচেষ্টায় ঊনবিংশ শতাব্দীতে শিক্ষা ও ধর্ম সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। শিক্ষা সংস্কার। পাশ্চাত্য শিক্ষার প্রসার 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে জনশিক্ষার জন্য কোম্পানিকে বছরে 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। রামমোহন রায় সচেষ্ট হন যাতে সরকার এই টাকা পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যয় করে। তার মতে পাশ্চাত্য শিক্ষার দ্বারা ভারতবাসী জড়তা ও অজ্ঞতামুক্ত হবে। শিক্ষালয় স্থাপন। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতার সুরিপাড়ায় একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1822 খ্রিস্টাব্দে এর নাম হয় অ্যাংলো হিন্দু স্কুল। 1825 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বেদান্ত কলেজ। সহযোগিতা। তিনি হেয়ার স্কুল ও ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠায় ডেভিড হেয়ারকে এবং জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় আলেকজান্ডার ডাফকে সাহায্য করেন। এছাড়া হিন্দু কলেজ প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল। প্রতিবাদপত্র। 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে রামমোহন রায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে এক পত্র লিখে ভারতে আধুনিক বৈজ্ঞানিক ও ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানান। গ্রন্থ ও পত্রপত্রিকা। রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ, বেদান্ত গ্রন্থ সহ প্রায় 23টি গ্রন্থ রচনা করেন। তারই সম্পাদনায় প্রকাশিত হয় সংবাদ কৌমুদী ও মিরাত উল আকবর নামে পত্রিকা। এছাড়া তিনি সংবাদপত্র দমন আইনেরও বিরোধিতা করেন। ধর্ম সংস্কার। একেশ্বরবাদ। রাজা রামমোহন রায় বেদান্তের ওপর নির্ভর করে মত প্রকাশ করেন যে বহু দেবদেবীর পূজা পৌত্তলিকতা হিন্দু ধর্মের মূল কথা নয়। একেশ্বরবাদ বা নিরাকার ব্রহ্মের উপাসনাই হল হিন্দু ধর্মের মূল কথা। এই মতের কারণে তিনি গোঁড়া হিন্দু গোষ্ঠীর কোপে পড়েন। মানব সেবার ধর্ম। একেশ্বরবাদ ও মানব সেবার আদর্শের ভিত্তিতে রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা এবং 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। এই ব্রাহ্ম সভা 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। তিনি হিন্দু ধর্মের অনুষ্ঠান সর্বস্বতা, পুরোহিততন্ত্র ও কুসংস্কারের বিরোধিতা করেন। খ্রিস্ট ধর্মের আগ্রাসন রোধ। রামমোহন রায়ের ধর্ম সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য ছিল খ্রিস্টান মিশনারিদের আগ্রাসন থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা। তাই তিনি খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর বিরোধিতার সম্মুখীন হন। উপসংহার। রাজা রামমোহন রায় শিক্ষা ও ধর্মকে কুসংস্কার মুক্ত করে একটি মূল্যবোধযুক্ত সমাজের পরিকল্পনা করেছিলেন। তাই তো ইংরেজ ঐতিহাসিক স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। ধন্যবাদ।